قال يا آدم أنبئهم بأسماء আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আদম সৃষ্টি অথবা মানব সৃষ্টি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। ইসলাম ধর্ম অনুযায়ী আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। আল্লাহ তাআলা প্রথমে আদম সৃষ্টি করার জন্য নিজ ইচ্ছায় সিদ্ধান্ত নিয়েছেন যে এই পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি পাঠানো হবে। তিনি এ বিষয় পর্যালোচনা করার জন্য ফেরেশতাদের ডাকলেন এবং একত্রিত করলেন এবং তাদের সাথে আলোচনা শুরু করলেন। আমি পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাচ্ছি, তোমরা এখনই গিয়ে পৃথিবী থেকে একগুচ্ছ মাটি নিয়ে এসো। জবাবে ফেরেশতারা বললেন, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, হে আল্লাহ, হে মহান রব্বুল আলামিন, আপনি এর আগেও পৃথিবীতে একদল প্রতিনিধি পাঠিয়েছিলেন যারা কিনা মারামারি, কাটাকাটি, অন্যায়, অবিচার, রক্তাক্ত, শ্লীলতা, বিশৃঙ্খলা, পৃথিবীর সৃষ্টির সকল বিষয়কে অস্বীকার করা, একে অন্যের উপরে জুলুম করা। হে আমার প্রতিপালক, এখন আপনি যাকে সৃষ্টি করতে যাচ্ছেন তারাও কি পৃথিবীতে গিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তাক্ত, বিশৃঙ্খল সৃষ্টি করবে না? উত্তরে আল্লাহ বললেন, হে আমার ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। যাও এক্ষুনি গিয়ে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহর হুকুমকে শিরোধার্য করে পৃথিবীতে এসে এক মুষ্টি মাটি নিয়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে জমা দিলেন ফেরেশতারা। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি যে রূপকর দিচ্ছি সেই রূপকর দিয়ে একটি অবকাঠামো তৈরি করো। আল্লাহর দেওয়া নির্দেশনা অনুযায়ী ফেরেশতারা তার দেওয়া রূপকার অনুযায়ী একটি অবকাঠামো তৈরি করলেন। আল্লাহর দেওয়া রূপকাঠামো অনুযায়ী ফেরেশতারা আদমের সকল অঙ্গ প্রত্যঙ্গ একে একে তৈরি করতে থাকেন, গলাবহর পর্যন্ত তৈরি করলেন। এর বাইরে আল্লাহ তাআলা কোনো রূপকাঠামো দেয়নি, যার জন্য অবকাঠামোগুলো তৈরি করতে ফেরেশতারা পারেনি। আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমার রব, হে আমার প্রভু, হে দয়াময় সৃষ্টিকর্তা, আমরা যতটুকু সম্ভব ততটুকু আমরা পেরেছি, আর আমরা আমাদের জ্ঞানে অজ্ঞ। মহান সৃষ্টিকর্তা যিনি কিনা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার নিজ যে কুদরতে হযরত আদমের এই চেহারা মোবারককে তৈরি করেছেন। মহান পুরুষ আদমকে সৃষ্টি করার পরে মহান রব্বুল আলামিন তিনি কিনা জান্নাতের ভিতরে তাকে রেখে দিয়ে এবং মহান রব্বুল আলামিনের কুদরতে হযরত আদমের দেহের ভিতরে রূহকে প্রেরণ করলেন এবং আদম জেগে উঠলেন। জান্নাতের ভিতরে রেখে দেওয়ার পরে একে একে সকল ফেরেশতাকে বললেন, যাও এবার তোমরা আদমকে সেজদা করো। আমার তৈরি করা আদমকে প্রত্যেকে একে একে করে সেজদা করে আসো। ফেরেশতারা দলে দলে জান্নাতে প্রবেশ করেন এবং হযরত আদমকে একের পর